শুধু বিরোধীতেই ক্ষোভ নয় তৃণমূল কংগ্রেসের। দলীয় কোন্দল যে তৃণমূলের ওতপ্রোতভাবে জড়িত তা ফের প্রমাণ হলো নির্বাচনের ফল প্রকাশের পর। কেন বুথে তৃণমূলের মার্জিন কম হলো তা নিয়ে শাসকের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধর হাতাহাতি ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বামুনিয়ায়। আরামবাগ লোকসভায় ফুটেছে ঘাসফুল। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। মানুষের সমর্থনে জয়ের পরেও শাসকের কাটা কোন্দল। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের রীতিমতো তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বামুনিয়া। চন্দ্রকোনা আরামবাগ লোকসভার অন্তর্গত। অভিযোগ, বামুনিয়া বুথে তৃণমূলের ফল ভালো না হওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় লাঠালাঠি। দুই গোষ্ঠী লাঠি নিয়ে ধেয়ে যায় একে অপরের দিকে। ঘটনায় জখম হন বেশ কয়েকজন। আমাকে মেরেছে মুকু সরকারের লোক, বুথ সভাপতি লোক লিয়েছে। মুকু সরকার অঞ্চল নেতা সভাপতি। আমাকে মারলো কালতে আমি তৃণমূল থেকে পঞ্চায়েত দাঁড়িয়েছিল। গৌতম মল্লিক আমার পাশে ছিল, ওরা আমার কাছে কেউ থাকেনি, ওরা নির্দল থেকে ভোট করেছিল। এবার এর ঘর ঢুকছে, তার ঘরে চাবি দিচ্ছে আর ছিনতাই করছে কাকু রাস্তায় ঘিরে। এবার ওদের সঙ্গে আমার মেল খায়নি। হওয়ার পর মেঘটা ধরে যায়, পার্টি অফিস আমরা খুলিনি, পার্টি অফিস থেকে বেরিয়ে চলে গেছি। ওদেরকে দেখি পঞ্চায়েত সদস্য আর গৌতম মল্লিকের লোক আর হেমন্ত বলে একটা ছেলে আর হারুপাল, তারা কি করছে বিজেপি ছেলেদের নিয়ে আলোচনা করছে, আরে আমরা তো তোরা ভোট দিয়েছি, জিতেনি তো আর কি করবো। এলাকায় এই ব্যাপক উত্তেজনা মারধর নাকি নেহাতি দলীয় ভুল বোঝাবুঝির কারণে, সাফাই তৃণমূলের অঞ্চল সভাপতির। ভুল বোঝাবুঝি হয়েছে, অশান্তি হয়েছে, ওটা নিজেরা বলছি সমাধান। আচ্ছা, যেটা কর্মীরা বলছে যারা আক্রান্ত, মানে ওই বুথে তৃণমূলের মার্জিন কম হয়েছে, কিছু নয়, নিজেদের মধ্যে একটা অশান্তি হয়েছিল, নিজেরা আবার সমাধান করে নিয়েছে, অন্য কিছু না। সবে মাত্র শেষ হয়েছে লোকসভা ভোট, তারপরেও শাসকের দ্বন্দ্বে অতিষ্ঠ চন্দ্রকোনার সাধারণ মানুষ। সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আজই দিল্লি যাওয়ার সম্ভাবনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, কাঁথি থেকে বিকেলে 5টায় বেরোবেন শুভেন্দু অধিকারী। লোকসভায় ফল প্রকাশের পর প্রথমবার দিল্লি যাত্রা শুভেন্দু। রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ। ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে 19 জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে 400 কোম্পানি বাহিনী। অন্যদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী রাজু বিস্তা। শিলিগুড়িতে রাজু বিস্তাকে স্বাগত জানালেন দলীয় নেতা কর্মীরা। আতশবাজি ফাটিয়ে জয় উদযাপন। বিজেপি কর্মী সমর্থকদের বিপুল ভোটে জয়লাভের জন্য জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভোটের ফল বেরোনোর দিন থেকেই রাজনৈতিক হিংসার ঘটনা, উত্তেজনা মধ্যমগ্রামে। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের জয় নিশ্চিত হতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। মারধর করা হয় বিজেপি কর্মীদেরও, যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের। ভোট মিটতেই চাপড়ায় খুন তৃণমূলের কর্মী। মাধবপুরের জয়দেবপল্লী এলাকা থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। গুলি করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আর এদিকে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই দিকে দিকে উঠছে হিংসা হানাহানির অভিযোগ। ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা। এমনকি পাশাপাশি আউশগ্রাম থেকে উদ্ধার 3 জার বোমা। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ভোট মিটলেও ফিরছে না শান্তি, কাটছে না আতঙ্ক। ভাঙড়ের আইএসএফ এর কর্মীর বাড়ি থেকে উদ্ধার হলো বালতি ভর্তি তাজা বোমা। হাতিশালার মিত্তেপাড়ার আইএসএফ এর কর্মী লালচাঁদ মোল্লার বাড়িতে বোমা আছে বলেই জানতে পারে স্থানীয়রা। খবর দেয় পুলিশে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যেভাবে আইএসএফরা বোমা, বন্দুক, পিস্তল, যেভাবে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, আপনারাও দেখতে পেয়েছেন, ভাঙড়ের মানুষ দেখতে পেয়েছে। যে নওশাদ সিদ্দিকী, নওশাদ বাবু, উনি বলেছিলেন আমি পেন ধরিয়ে দেবো। ওনার ছেলেদের হাতে এই বোম, পিস্তল, বন্দুক, এই সমস্ত জিনিস হাতে ধরিয়ে দিচ্ছে। আজকের তার প্রমাণ আপনারা হাতে নাতে পাচ্ছেন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে উদ্ধার হয় 3 জার তাজা বোমা। অবিরামপুর মেঠুয়াপাড়ায় চাষের জমি সেচ নালা থেকে মেলে প্রায় 20টি তাজা বোমা। খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ বোমাগুলিকে উদ্ধার করলেও পরে বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।
ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। এই এলাকা কোনোদিন হয় নাই তো, প্রথম এখন ঘুম থাকলে তো ভয় হবেই, তাই তো? হ্যাঁ, লোক যাতায়াত করে, এই যে রাখাল বাগালরা গরু ঘুর চড়াচ্ছে, লোক যাতায়াত করে, বাস্ত হয়ে গেলে পরে জীবনহানি হতো। দিকে দিকে উদ্ধার বোমা। কি কারণে এত বোমা মজুত করে রাখা হয়েছিল জেলায় জেলায়? কেন বোমা বারুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? রঞ্জিত সর্দার ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ দুর্গাপুরে। ভোটের দিন সিপিআইএম এর 2 পোলিং এজেন্টের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, একজনের গাড়ি ভাঙচুর করা হয় আর অন্যজনের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের ফল বেরোনোর রাতেই দুর্গাপুরে আক্রান্ত সিপিএম। অভিযোগ, তৃণমূলের রোষে 2 সিপিএম এজেন্ট। দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ডের মহুয়াবাগান শিশু শিক্ষা কেন্দ্রে সিপিএম এর পোলিং এজেন্ট ছিলেন মোহাম্মদ আলী শেখ। তার মেয়ে ফিরোজা খাতুনের টেলারিং এর দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কালকে রাত্রেবেলায় এটা পুলিশ আমাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে 2:30টার সময় যে তোমার দোকানে আগুনটা লাগিয়ে দিয়েছে। এসে দেখছি সব পুড়ে ও যেরকম আছে সেই রকম সব হয়ে গেছে। শুধু সিপিএম করার অপরাধেই হলো? হ্যাঁ, সিপিএম করার অপরাধে হয়েছে এইগুলো। যারা করেছে তারা কারা? ওই তৃণমূলরা। দুর্গাপুরের 3 নম্বর ওয়ার্ডের GIB স্কুলের 79 নম্বর বুথে সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালি। গত রাতে তার গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফলস ভোট দিতে এসেছিল তৃণমূলের লোকজন, তা আমি আটকে দিয়েছিলাম। আপনি কোন পার্টি করেন? সিপিআইএম। আচ্ছা, সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলাম, তো আমি আটকে দিয়েছিলাম। তখন ওরা উইদাউট আই কার্ড ছাড়াই ভোট দিতে চাইছিল বারবার। আমি 4-5 বার ঢোকার চেষ্টা করেছি, 4-5 বারই আটকেছি। তারপর থেকে ওরা কন্টিনিউ আমাকে সেট করে যাচ্ছিল বুথের ভেতরেই। ওদের রাগটা ছিলই, এরকম গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে চলে গেছে। ইতিমধ্যেই পুলিশের কাছে জানানো হয়েছে অভিযোগ। এটা বিজয় উৎসব, কারা করেছে মনে হচ্ছে? আর মনে হয় তৃণমূল কংগ্রেস করেছে। কারা করেছে তাদের নাম বলেছে, যে কারা করেছে সন্দেহ হচ্ছে। 2টো জায়গাতে তাদের নাম বলা হয়, পুলিশকে বলা হয়েছে। অভিযোগ অস্বীকার করে সাফাইয়ের সুর তৃণমূলের গলায়। যদি কোনো অভিযোগ থাকে আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার নাম্বার নেবেন। আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না। তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজেদেরকে চুপ থাকা উচিত, কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করেছেন। জোড়া হামলার ঘটনায় উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে। ভোট পরবর্তী হিংসার এই ছবিতে রীতিমতো আতঙ্কিত মানুষ। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।